মিসওয়াক যখন কখন করা সুন্নত, মিসওয়াক না মিওয়াক লিখছেন, স লিখতে ভুলে গেছেন, মিসওয়াক পড়ছি, দেখ অসুবিধা নেই। মিসওয়াক হচ্ছে প্রথমত সুন্নত হচ্ছে প্রতি সালাতের সময়, ওযুর সময় দুটেই, এবং ওযুর পরেও সালাতের সময় পারলে করবেন, যাদের রক্ত বের হয় না দাঁতের, তাদের জন্য সুন্নত। আর মিসওয়াক সুন্নত হচ্ছে মুখের গন্ধ পরিবর্তন হওয়ার সময়। মিসওয়াক সুন্নত হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়ার সময় মিসওয়াক করা সুন্নত। স্ত্রীর কাছে যাওয়ার আগে মিসওয়াক করা সুন্নত, ভালো অবস্থায় যাওয়া দরকার। এবং মরে যাওয়ার আগে হইলেও মিসওয়াক করা সুন্নত। পরিবর্তন অনেকগুলি বললাম, বুঝেন না কথাটা? এগুলি হাদিস দ্বারা সাব্যস্ত সবগুলি। মিসওয়াক করা সুন্নত ওযুর আগে পরে নাকি ওযুর মাঝে কুলি করার পূর্বে? ওযুর আগে, ওযুর ভিতরে না, ওযুর আগে এবং ওযুর পরেও সালাতের সময়, সালাতে দাঁড়াবার আগে, সালাতে দাঁড়াইছে আল্লাহু আকবার বলার আগে। আরবদের মধ্যে দেখবেন যে এরা মিসওয়াক করতেছে, রেখে দিচ্ছে। আবার এই মিসওয়াক যেন কি হয়, নরম কাঠ দিয়ে হয়, দাঁত যেন ছিঁড়ে না ফেলে। আবার ব্রাশ এটা দিয়ে দাঁত মাজেন, আমি ন বলতেছি না, আদায় হবে, কিন্তু মানে কাজটা হাসিল হবে, কিন্তু এটা সেই সুন্নতের মোতাবেক হবে কিনা সন্দেহ আছে। কারণ অনেক কিছুই এটাতে যদি শক্ত হয় এক হুকুম, নরম হলে আরেক হুকুম, ঠিক মতো পরিচ্ছন্ন হয় না। কিন্তু মিসওয়াক সুন্দর করে করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মৃত্যু পথে ছিলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে সম্ভবত একজন আব্দুর রহমান ইবনে আবু বকর অথবা কেউ মুহাম্মদ ইবনে আবু কারো একজনের তার হাতে একটা মিসওয়াক ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, তখন তিনি বুঝি মিসওয়াক করলেন। মিসওয়াক এত সুন্দর মিসওয়াক করলেন, কল্পনার বাইরে। এই সময় শেষ সময় তিনি মিসওয়াকটা করেছেন। মিসওয়াক সুন্দর করে করবেন, যাতে বিভিন্ন দাঁতে যেমন পরিচ্ছন্ন হয়, গরম জিহ্বার উপরেও যেন মিসওয়াক করে, বুঝে আসছে? মিসওয়াকের মাধ্যমে মিতহারাতুন লিরব্বি মিতহারাতুন লিলফামি ওয়া মারদাতুন রব্বি, দুটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর একটা হচ্ছে মুখকে পরিচ্ছন্ন করে। রোজা অবস্থায় মিসওয়াক করবেন, কোনো সমস্যা নেই। ভিজা যদি হয়, ভিজা জিনিস হয়, অর্থাৎ এমন জিনিস হয় যেটা কাঁচাটা, ডালটা ভিজা, মানে এখনো শুকায় নেই, তাহলে সেটা যেন পেটের ভিতরে না যায়, খেয়াল রাখবেন, রস চলে যাবে। আর যদি শুকনা মিসওয়াক হয়, তাহলে এটা কিছুই যাবে না। যাইলে আপনার মুখে রেয়া গেছে, লালা গেছে, মুখে লালা গেলে কোনো রোজা ভাঙে না, বাইরে কিছু যায়নি, বুঝতে পারছে কথাটা? সুতরাং এটা রোজা ভাঙবে না।